ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে গরু বিতরণে অনিয়মে বিতরণ স্থগিত। মোহাম্মদ মোশাররফ হোসেন, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃপ গোষ্ঠীর মানুষদের মাঝে বকনা গরু বিতরণের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তথ্য উপাত্ত নিয়ে জানা যায়, প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উত্তরাঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের জীবনমান উন্নয়নে বগনা গরু বিতরণী অনুষ্ঠান ফুলবাড়ী প্রাণিসম্পদ অধিদপ্তরে অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী গরুর ওজন এবং বয়স ঠিক না থাকায় এই বিতরণ স্থগিত করা হয়েছে। ১.৫ বছর বয়সী ১০০ কেজি ওজনের গরু দেওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান জেনটেক ইন্টারন্যাশনাল গরু নিয়ে আসেন ৬০-৬৫ কেজি ওজনের। বিষয়টি স্থানীয় সাংবাদিকরা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে প্রকাশ করলে সেখানে জনার্সের সৃষ্টি হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গরু বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়। জানা যায়, জেনটেক ইন্টারন্যাশনাল কোম্পানি ফ্যাসিবাদ সরকারের আমলে এই প্রকল্পের দায়িত্ব পান। প্রকল্পটি ২৬ সাল পর্যন্ত চলমান থাকবে। সে কারণে এখন পর্যন্ত এই প্রকল্পের গরু সাপ্লাইয়ের দায়িত্বে রয়েছেন ওই কোম্পানিটি। ১০০ কেজির জায়গায় ৬০-৬৫ কেজি গরু আনায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীন দেশে এত বড় অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই এই গরু কোনোভাবেই বিতরণ করা যাবে না। এ বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা সারোয়ার হোসেন জানান, আমরা নির্দেশনা অনুযায়ী গরু না পাওয়ায় বিতরণ কার্যক্রম স্থগিত করেছি। ঠিকাদারের পক্ষে সাপ্লাইয়ার ওমর ফারুক বলেন, আমাদেরকে যেভাবে ঠিকাদার গরু আনতে বলেছে আমরা সেভাবেই এনেছি।